দোস্ত দোস্তকে বলছে মাইয়ার নাকি বিয়া দিবার শুনলাম, সবকিছু ঠিকঠাক হয়েছে। দোস্ত জবাব দে যে হ্যাঁ, সবই ঠিক হয়েছিল, কিন্তু আমার মাইয়া তো ফোলার দাঁড়িয়ে আছে, তাই ফোলারে পছন্দ করে না। তোমার ভাবিও কয় যে ফোলা দাড়ি রাখা বুড়া বুড়া হয়ে গেছে, ফোলার কাছে মাইয়া বিয়া দিবেন, আপনিও তো দাড়ি রাখেন নাই। শ্বশুরের দাড়ি নাই, জামাইয়ের মুখে দাড়ি, এর জন্য জামাই পছন্দ হয় নাই। না হয় জামাইয়ের কোয়ালিফিকেশন বাকি সব ঠিক আছে, পছন্দ হওয়ার মতো জামাই, ছেলে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, প্রবলেম তার মুখের দাড়ি। দাড়ি যদি কেউ পছন্দ করে, ইমান শেষ। এই যে বলছে ছেলের মুখে দাড়ি পছন্দ করে নাই, লফজ কফর। আপনি দাড়ি রাখা সুন্নাহ, ভালো করে শুনেন। দাড়ি রাখবেন সুন্নাহ, রাখবেন না সুন্নাহ তরক হবে, কবিরা গুনাহ হবে, কুফরি হবে না। কিন্তু যার মুখে দাড়ি আছে তারে পছন্দ করবেন না, এটা বলার কোনো অধিকার নাই, কারণ দাড়ি রাসূলুল্লাহর সুন্নাহ। তাকে অপছন্দ যদি করেন সুন্নাহর কারণে, তাহলে রাসূলের ইসলামের অংশকে অপছন্দ করা হলো, এতে ঈমান থাকবে না। 2023 সনের জানুয়ারি মাসের 1 তারিখ এই হাই স্কুলেও বই দিছে, বই উৎসব হলো। আমরা ক্লাস 6-এর বই শুনলাম, বইয়ের মাজারে ভিতরে বান্দরের ছবি দিছে, বিবর্তন বাদ ঢুকাইছে, সেখানে মানুষের ছবি দিয়া চক্রাকারে একবারে শুরুতে বানর ঢুকাইয়া দিছে। ওরা বুঝাইছে মানুষ বানর থেকে এসেছে। এবার আসলো 2024-এর জানুয়ারির আবার 1 তারিখে বই উৎসব। বই হাতে আসলো, আসার পরে এবার পাওয়া গেল LGBTQ। ক্লাস 7-এর বইতে ঢুকাইছে শরীফ শরীফার গল্প, শুনছেন? 7-এর বইতে এটা গত বছর ছিল। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. قال النبي صلى الله عليه وسلم:
ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه বড়শালগড় ইউনিয়ন মফিজউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত আজকের এই ৪২তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দেবিদ্বার উপজেলা পরিষদের সম্মানিত নির্বাহী অফিসার জনাব কি নাম জানি সম্মানিত নির্বাহী অফিসার সাহেব, প্রধান অতিথি বিশ্ব ব্যাংকের সম্মানিত কৃষি অর্থনীতি বিষয়ক উপদেষ্টা, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ মহতারাম ডক্টর ইফতেখার মুস্তফা সাহেব, প্রধান অতিথি সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, মহতারাম মাওলানা মুহাদ্দিস আব্দুল লতিফ হাফেজাহুল্লাহ, আলহাজ মাওলানা তাজুল ইসলাম সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, জনাব আব্দুল আউয়াল চেয়ারম্যান সাহেব সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে দেবিদ্বারের সাবেক সফল ভাইস চেয়ারম্যান মহতারাম জননেতা জনাব সাইফুল ইসলাম শহীদ ভাই সহ উপস্থিত হজরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাই সব, আপনারা কেমন আছেন? মাহফিল উদ্যোগ হলো স্কুলের ছাত্রীর আওয়াজ। উদ্যোক্তারা কই? ছাত্ররা কই? যারা আয়োজন করছে ওরা কই? কয়জন হবে? 15-20 জন। এই স্কুলে ছাত্র কতজন আছে? 30-40 জন। আমার তো মনে হয় 500-র নিচে স্টুডেন্ট হওয়ার কথা না, 1000-এর উপরে, মেয়ে সহ নাকি? শুধু ছেলেই আছে 1000 ধরে, 1000 নাকি? ও 400। তো 400-র মাঝে 100 আসলো তো অনেক হইতো। তো যারা আয়োজন করছে এরা আসে নাই, ওরা উদ্যোগ লইয়া বাড়ি যা বসে আছে। আমরা ছাত্রদেরকে বলবো, তোমরা যারা আছো বলবা যে হুজুর খোঁজ নিছিল যে আয়োজকরা কই, যারা মেহমান আসবে তাদেরকে মেজবানরা তো বরণ করতে হয় নাকি? বাড়িওয়ালারা যদি না থাকে তো মেহমান আসলো কার কাছে? আর যেহেতু এটা ওয়াজের আলোচনার অনুষ্ঠান, ওয়াজের মাহফিল, এখান থেকে কিছু শিখার বিষয় আছে কিনা? টিস্যুর বক্স স্কুলে যে ক্লাস হয়, ক্লাসে যদি স্টুডেন্ট অনুপস্থিত থাকে তাহলে ওই দিনের ক্লাসে যা পড়ানো হলো ওই পড়া থেকে মাহরুম থাকা লাগে, বঞ্চিত থাকা লাগে।
আরে ভাই, ফ্যান আনতে আধা ঘন্টা লাগলে কেমন হবে? ঘেমে যাচ্ছি তো। মনে হয় হঠাৎ করে শীতটা কমে গেল আর কি। তাড়াতাড়ি ফ্যান আনেন, ঘেমে যাচ্ছি। ক্লাসে যা পড়ানো হয় তা থেকে বঞ্চিত হওয়া লাগে অনুপস্থিত থাকলে। তো আজকে তো এখানে 3 জন বক্তা, আমরা যদি আধা ঘন্টা করে কথা বলি তাও তো 1.5 ঘন্টা হবে। আর যদি আমি 1 ঘন্টা বলি, আগে তারা আধা ঘন্টা করে, তাহলে তো 2 ঘন্টা। ক্লাসের পড়ার চেয়ে আজকের মাহফিলের আলোচনার গুরুত্ব কি কম? কি মনে হয় আপনাদের কাছে, কম? আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবেই বলতে হয় যে স্কুলের সিলেবাসে, কলেজের সিলেবাসে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে সংযোজন করা হয়নি। তাই এই দেশের স্কুল কলেজে পড়ুয়া অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, যারা আল্লাহর কোরআনটা দেখে দেখেও পড়তে পারে না। এটা আমাদের সিলেবাসের দারুণ দুর্বলতা। ইউনিভার্সিটিগুলোতে এমন সাবজেক্টও পড়ানো হয়, ফার্স্ট ইয়ার থেকে একবারেই লাস্ট ইয়ার পর্যন্ত, অনার্স মাস্টার্সের পুরা 6 বছর 7 বছর, সেশন জোট সহ কারো কারো 8 বছরও চলে যায়। এই 7-8 বছরে রাসূলুল্লাহর ইসলাম থেকে 1 নাম্বারও পড়ানো হয় না। এমন সাবজেক্টও আছে, যেমন বাংলা। যারা বাংলায় অনার্স করে, কোরআন হাদিসের কিছু পড়ে? কিচ্ছু নাই। যারা ইংরেজিতে অনার্স করে, কোরআন হাদিসের কিচ্ছু নাই। যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আপনার রসায়ন, ইকোনমিক্সের উপরে অনার্স করছে আমাদের দেশে, ইসলামী অর্থনীতির 1 নাম্বারও নাই। মানে ইসলামে যে একটা অর্থনীতি আছে, মনে হয় সাবজেক্টের লোকেরা একবারে অন্ধ, কিচ্ছু জানবে না এই বিষয়ে। আর যদি আমরা বলি বুয়েটের কথা, মেডিকেলের কথা, রুয়েট সুয়েটের কথা, তাহলে সেখানে চিকিৎসা বিজ্ঞান শিখাবে, সেখানে ইঞ্জিনিয়ারিং বিদ্যা শিখাবে, কিন্তু আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস 1 নাম্বারও শিখাবে না, নাই। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, একটু জবাব দেন তো, কোরআনের মাঝে কি বিজ্ঞান নাই? আছে। তাহলে বিজ্ঞান যারা পড়ায়, সেখানে কি তাদের সাবজেক্টের সাথে আল্লাহর কোরআনে বিজ্ঞান নিয়ে যে আলোচনাগুলো আছে, সেখান থেকে আলাদা বই বানাইয়া 100 নাম্বার ঢুকানোর সুযোগ আছে না নাই? তাহলে আমাদের মুসলমানের সন্তানরা জানতো যে আল্লাহর কোরআনে বিজ্ঞান নিয়ে কি কি আলোচনা আছে, কিন্তু কোনো সুযোগ নেই। বিজ্ঞানের ব্যাপারে বিজ্ঞানের ছাত্রদেরকে কোরআনের বিজ্ঞানের অংশে অন্ধ বানিয়ে রাখা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, অথচ আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা বিজ্ঞানের উৎস বলেছেন, কসম করেছেন সূরা ইয়াসিনে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম বলে, যে আমি বিজ্ঞানময় কোরআনের কসম করছি। এ কোরআনে চিকিৎসা বিজ্ঞান আছে, এ কোরআনে নৃবিজ্ঞান আছে, জীববিজ্ঞান আছে, এ কোরআনে মহাকাশ বিজ্ঞান আছে, অ্যাস্ট্রোনমি, কসমোলজি নিয়ে কোরআনে বিশদ আলোচনা আছে। কিন্তু আমাদের চিকিৎসা বিজ্ঞান যারা পড়ে, তারা মানুষের দেহ বিজ্ঞান নিয়ে পড়লো, চোখ নিয়ে পড়ে, ব্রেন নিয়ে পড়ে, মস্তিষ্ক নিয়ে পড়ে, চোখ কান গলা নিয়ে পড়ে। তাদের মেডিকেল সায়েন্সের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত এই মেধাবী বাচ্চাগুলো একজন অভিজ্ঞ ডাক্তার হয়ে তৈরি হয়। কিন্তু আল্লাহর কোরআনে যে চিকিৎসা বিজ্ঞান নিয়ে আসে, তাকে জিজ্ঞাসা করলে একটা আয়াত সে বলতে পারবে না। অথচ আল্লাহর কোরআনে চিকিৎসা বিজ্ঞান নিয়ে কত আলোচনা। এটা আমাদের সিলেবাসের দারুণ দুর্বলতা। বলা চলে, যারা সিলেবাস বানাইছে
অনেকটাই তারা ইসলামের ব্যাপারে অজ্ঞ অথবা ইসলাম বিদ্বেষী, যার কারণে আমাদের কলেজে পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া অধিকাংশ সন্তানেরা তারা দিন বিমুখ হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আজকের মাহফিলের যারা আয়োজক, বড়শালগড় ইউনিয়ন মফিজউদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে। তাদের সিলেবাসে কোরআন হাদিস না থাকলেও তাদের মনের মণিকোঠায় কোরআনের ভালোবাসা আছে। এজন্যই তারা দীর্ঘ ৪২টি বছর প্রতি বছর তারা বাংলাদেশের খ্যাতনামা আলেমদেরকে ডেকে এনে তাদেরকে, নিজেদেরকে এবং সাথে এলাকাবাসীকে কোরআন শোনানোর ব্যবস্থা করছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি বড়শালগড় মফিজউদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আল্লাহ এদেশের সেবাকারী বড় বড় ভালো মানুষ হিসাবে কবুল করো। প্রিয় দিনী ভাইয়েরা, আসুন, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি মাহফিলের প্যান্ডেল ভরতে যাচ্ছে। শুরুতে তো মানুষ এতই কম ছিল যে কথা বলবো কার কাছে সেটাই একটু কুণ্ঠাবোধ করছিলাম। আপনারা যারা কাছে দাঁড়ায় আছেন, আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসুন, আমরা মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এখন থেকে সোয়া ঘন্টা পরে আসরের আজান হয়ে যাবে। আমরা সময় 1 ঘন্টা সোয়া ঘন্টায় পাবো, বেশি নয়। তাই সময়টুকু কাজে লাগাতে চাই। আলোচনার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে একটা তাল থাকে, না হয় আগা আছে গোড়া নাই, গোড়া আছে আগা নাই, এমন আলোচনা শুনে কোনো মজাও নাই। তাই যারা এই যে আছেন যুবক ভাইরা, চলে আসেন, বসে যান। আর আপনারা যারা সরায়া সিটায় বসছেন, আপনারা মাঝখানের জায়গাগুলো একটু ফিল আপ করেন। ইনশাল্লাহ কিছুক্ষণ পরে দেখবেন যে এখানে আর জায়গা পাচ্ছে না বসার জন্য। লোকজন একবারে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে মাথার উপর দিয়ে আসবে, বিষয়টা দেখতেও তো সুন্দর লাগবে না, নাকি? এই জন্য আপনারা একটু অন্যদের জন্য সুবিধা করবেন, প্লিজ একটু নড়াছড়া দেন, দয়া করে একটু সামনের দিকে আগান, ফাঁকা জায়গায় একটু ফিল আপ করেন। যারা আসতেছে ওদেরকে বসার জন্য সুযোগ দেন, একটু নড়াচড়া করেন। আর ফাঁকা জায়গা এমনি তো আলোচনার মজলিসে এবং আল্লাহর ঘর মসজিদেও তো ফাঁকা জায়গা রাখতে রাসূল নিষেধ করেছে। কারণ যদি ফাঁকা জায়গা পায় তাহলে সেখানে কে বসে? ও খুব দুষ্ট। এজন্য সে চান্স পাইলে মাঝখানে ঢুকে যাবে, আর ঢুকেই সে আমাদেরকে বিভিন্ন রকমের প্ররোচনা, অন্তরের মাঝে ওয়াসওয়াসা দেয়। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন তার সালাতের মাঝে, নামাজের মাঝে খুশু খুদু অবলম্বন করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যেই মুমিন অপ্রয়োজনীয় কথা কাজ থেকে নিজেকে বিরত রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যেই মুমিন যথাযথভাবে যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যেই মুমিন পর্দার ব্যাপারে সতর্ক থাকে, লজ্জাস্থানের হেফাজত করে। সূরাল মুমিনুনের প্রথম 11টি আয়াত রাসূলুল্লাহর উপর যখন নাজিল হয়, ফারুক আযম ওমর বলেন, আমি রাসূলের সামনে তখন উপস্থিত ছিলাম।
আল্লাহর হাবিব আমাদের সাথে কথা বলছিলেন, হঠাৎ করে তার ভাবের পরিবর্তন হলো, উনি কথা বলা বন্ধ করে দিলেন। আমরা তখন বুঝলাম ওহী নাজিল হচ্ছে। ওহী নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পরিবর্তন আসতো। তিনি অনেকটা নিস্তব্ধ হয়ে যেতেন, মাঝে মাঝে ঘর্মাক্ত হয়ে উঠতেন। মা আয়েশাও বলেছেন, প্রচন্ড শীতের মাঝে ওহী নাজিল হওয়া কালে আমি লক্ষ্য করেছি প্রিয় নবীজির কপালের মাঝে ঘামের বিন্দু বিন্দু কণা জমে যেত। সানুলকি আলাইকা কাউলান সাকিলা, আল্লাহ কোরআনকে বলেছেন কাউলান সাকিলা, এটা ভারী বক্তব্য, ভারী জিনিস। তার রাসূল ঘেমে যেতেন। ওমর বলেন, আমরা অপেক্ষা করছিলাম কি ওহী নাজিল হলো শোনার জন্য। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক হলেন। স্বাভাবিক হয়ে তিনি আমাদের দিকে ফিরে বসলেন। তারপর তিনি শোনালেন, আমার কাছে এইমাত্র কোরআনে আর সূরাতুল মুমিনুনের প্রথম 11টি আয়াত নাজিল হলো। এখানে মুমিনদের 7টি বৈশিষ্ট্যের আলোচনা হয়েছে। যে বৈশিষ্ট্যগুলো যে অর্জন করবে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের প্রথম 11টি আয়াতে মুমিনদের 7টি বিশেষ বৈশিষ্ট্যের কথা বললেন, যেগুলো অর্জন করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই গুণগুলো যারা মানবে তারাই হবে মালিক। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, 11 নম্বর আয়াতে বলেন তারা হবে জান্নাতুল ফিরদাউসের মালিক। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আল্লাহর জান্নাত হলো 8টা। জান্নাতের স্তর বলেন, দরজা বলেন, জান্নাত বলেন, সংখ্যায় 8টি জান্নাত। তার মাঝে সবচেয়ে সেরা জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সূরাতুল মুমিনুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে যদি সামনের গুণগুলো তারা অর্জন করতে পারে। আজকের এই মাহফিলে আমরা যারা আসছি, নিশ্চয় আমরা সবাই জান্নাতে যেতে চাই। এ ভর দুপুর বেলায় অফিস খোলা, ব্যস্ততা আছে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, আমাদের পার্সোনাল কাজকর্ম রেখে আপনি ভর দুপুরে মাহফিলে আসছেন। এই আশাই প্রমাণ করে আপনি কোরআনকে, আল্লাহর দ্বীনকে আপনি ভালোবাসেন। আল্লাহর জান্নাতে যাওয়ার শখ স্বপ্ন আপনার আছে। আল্লাহর জান্নাতে চাইলে যাওয়া যায় না। জান্নাতুল ফিরদাউস আল্লাহ দেবেন। এই বৈশিষ্ট্যগুলো অর্জন করলে আল্লাহর জান্নাত মাগনা মিলে না। কিছু কাজকর্ম আছে, জান্নাত পাওয়ার জন্য চেষ্টা লাগে, প্রচেষ্টা লাগে। কখনো কখনো এমন হয় আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর পথে জীবনটাও দেয়া লাগে। এমন পরিস্থিতির মুখোমুখি আল্লাহ আপনাকে করে ফেলবেন। হতে পারে জীবন দাও, না হয় তুমি জাহান্নামে যাও। এমন জায়গায় আল্লাহ নিয়ে পৌঁছাইতে পারেন। আপনাকে বলা হবে যে তুমি কম্প্রোমাইজ করো, তাহলে ছেড়ে দেব। কিসের সাথে কম্প্রোমাইজ? কুফরি শক্তির সাথে। কিসের সাথে কম্প্রোমাইজ? আল্লাহ দ্রোহীদের সাথে। জীবনের এমন পর্যায়ে গেছেন,
এখন আপনার পজিশন এমন জায়গায়, আপনার মাধ্যমে দেশে ইসলাম কায়েম হয়ে যেতে পারে। আপনার একটা ভূমিকায় দেশে ইসলামের অনেক কল্যাণ হয়ে যাবে। আবার আপনার নেগেটিভ চিন্তা ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ আপনাকে এমন জায়গায় নিছে, এখন আপনি পরিস্থিতির এত জটিল জায়গায় গেছেন, যদি ইসলামের পক্ষে থাকেন তাহলে আপনাকে মেরে ফেলা হবে, আর মরে গেলে শাহাদাত মানি জান্নাত। আর যদি বিপক্ষে যান, আপনার মাধ্যমে ইসলামের দারুণ ক্ষতি। আপনি সেখানে যদি কম্প্রোমাইজ করেন, আপনি জাহান্নামী হবেন। তখন জান্নাত পাওয়ার জন্য হাসি মুখে শাহাদাতকেও বরণ করা লাগতে পারে। আল্লাহ কাউকে অতি সহজে জান্নাত দিয়ে দেন, আবার কাউকে তার জীবনের বিনিময়ে জান্নাত দেন। ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা চান তাই করেন। শুধু একটা কুকুরকে পানি খাওয়াইছে, একটা পতিতা নারীর আমলনামার সব গুনাহ আল্লাহ মাফ করে জান্নাত দিছে, এমন হাদিসও আছে। 100 খুন করছে, 100 খুন করার পরও জান্নাত পেয়েছে, এমন হাদিস আছে। আবার শুধু গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছে, রাসূলুল্লাহর এক মুজাহিদ সাহাবীকে আল্লাহ এই কারণে জাহান্নাম দিছে, এমন হাদিসও। প্রিয় নবীজি যুদ্ধের ময়দানে ছিলেন, আল্লাহর হাবিবের কাছে শেখ সাহাবী রিপোর্ট করলো, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন কাদ উস্তুশহিদা, হুজুর আপনার অমুক সাহাবী আজকে শহীদ হয়ে গেছে। ওই লোকটা ছিল রাসূলুল্লাহর খাদেম, যার কথা যার মেসেজ রাসূলকে জানালেন তিনি। ফুলানুন অমুক কাদ উস্তুশহিদা, কিছুক্ষণ আগে শহীদ হয়েছে। মাজি করিব মানে কিছুক্ষণ আগে। রাসূল তার শাহাদাতের খবর শুনে বললেন, কাল্লা, অসম্ভব। قد رأيته في النار بعباءة قد غلها, তুমি যার খবর দিলা শহীদ, আমি তাকে নিজের চোখে জাহান্নামে দেখে এসেছি। ওয়াজ শুনলে সুবহানাল্লাহ কওয়া লাগে, নাউজুবিল্লাহ কওয়া লাগে, আল্লাহু আকবার কওয়া লাগে, বিভিন্ন শব্দ আছে না। এক এক মেসেজ শুনে এক এক অভিব্যক্তি দিতে হয়। আমি রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি আপনাদের, রাসূলের হাদিস শুনে আপনাকে অভিব্যক্তি দিতে হবে। সাহাবাদের সামনে প্রিয় নবীজি সূরাতুর রহমান তেলাওয়াত করছিলেন, সেখানে বারবার বলছিলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আয়াতটা তো বারবার আছে। সাহাবারা তেলাওয়াত শুনছিল, কিছু বলছিল না। প্রিয় নবীজি বললেন, তোমাদের কি হলো? এই সূরা আমি জিনদের কাছে শুনিয়েছিলাম। যখনই আমি এই আয়াত পড়েছি, জিনেরা জবাব দিয়ে বলেছে, আমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করি না। সুবহানাল্লাহ পড়েন। বাংলা অর্থ হলো ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, ও জিনেরা, ও মানুষেরা, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহ প্রশ্ন করছে। জিনেরা চুপ ছিল না, তারা জবাব দিছে, আমরা কোন নিয়ামত অস্বীকার করি না। তো তোমরা চুপ করে আছো কেন সাহাবারা? তোমরা চুপ করে আছো কেন সাহাবারা? সাহাবাদেরকে রাসূল সংশোধনী দিলেন। রাসূলের হাদিস শুনে, কোরআনের আয়াত শুনে অভিব্যক্তি প্রকাশ করতে হয়। যদি বিস্ময়কর কোনো শব্দ আসে তাহলে বলবেন সুবহানাল্লাহ, যদি কোনো খুশির সংবাদ আসে তাহলে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর বড়ত্বের কথা আসলে বলবেন আল্লাহু আকবার, আবার দুঃসংবাদ আসলে বলবেন ইন্না লিল্লাহি নাউযু বিল্লাহ। এগুলো বলতে হয়, তাহলে বোঝা যায় যে আপনি মেসেজ বুঝতে পারছেন। যেই সাহাবীর রাসূল বললেন জাহান্নামে দেখে আসছেন, ওই সাহাবীর দুঃসংবাদ শুনে আমরা বলবো নাউযু বিল্লাহ, আমরা জাহান্নাম থেকে ফানা চাই, ঠিক না? আমরা কেউ জাহান্নামী হতে চাই না। প্রিয় নবীজি বললেন যে তুমি বলছো সে শহীদ, আমি রাসূল তাকে জাহান্নামে দেখে এসেছি। এবার তিনি ব্যাখ্যা করলেন যে কেন জাহান্নামে দেখেছি। শোনো, বিআবাআতিন কাদ গাল্লাহা,
সে একটি যুদ্ধে গনিমতের মাল থেকে একটি চাদর চুরি করে নিয়েছে, আমার অনুমতি নেয় নাই। ওই একটা চাদর চুরি করার কারণে আল্লাহ তার শাহাদাত কবুল করেন নাই, তাকে জাহান্নামে ফেলে দিয়েছেন। 100 জন খুন করছে, ওকে আল্লাহ কি দিছে? এইমাত্র বললাম তো, কথা বলেন না ভাইরা, আল্লাহ কি দিয়েছে? ওই মহিলা পতিতা, চরিত্রহীনা, সে কুকুরকে পানি পান করিয়েছে, আল্লাহ কি দিয়েছে? আর এই বেটা যুদ্ধের মাঠে গিয়া শহীদ, আল্লাহ বলে না তুই চোর, তোর শাহাদাত দেব না, তাকে দোজকে দিয়ে দিস। এতে বোঝা যায় জান্নাত আল্লাহ কাউকে সহজও দিতে পারেন, কাউকে অনেক কঠিন পরীক্ষায় ফেলতে পারেন। জান্নাত পাওয়াকে সবসময় সহজ মনে করা যাবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় সাহাবী, রাসূলুল্লাহর 2 কন্যার স্বামী, ইসলামের 3য় খলিফা, কবর দেখলে এমন ভাবে কাঁদতেন, চোখের পানিতে দাড়ি ভিজে মাটি ভিজা শুরু করত। উনি বলতেন যে আমি জানি না কবর আমার সাথে কি আচরণ করে। এজন্য জান্নাতের যাওয়ার ব্যাপারে অতি আশাবাদী হওয়া যাবে না, কারণ আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে বাধ্য নন। যদি তিনি জান্নাত দেন এটা তার দয়া, তার করুণা। আপনি তাহাজ্জুদ পড়ছেন, আপনি ফরজ নামাজ কখনো কাজা করেন না, আপনি আসলেই মুত্তাকি মানুষ, ভালো মানুষ, আমলকারী, কিন্তু আপনাকে ইসলামের কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। যদি আপনি আমলকারী হইয়া মনে মনে ভাবেন জান্নাত আমারে না দিয়া কাকে দেয়, আপনি অহংকারী। আমল অহংকার দুটো একসাথ হলে অহংকারের কারণে জান্নাত মিস হয়ে যেতে। আবার আরেকজন বড় খারাপ পাপী মানুষ, খারাপ মানুষ, কিন্তু সে বিনয়ী, সে মনে মনে ভাবে আমার আল্লাহ আমাকে এমন মায়ের মারবে, এমন শাস্তি দেবে, এমন শাস্তি কাউকে দেবে না, কারণ আমার পাপ বেশি। হতে পারে আপনার অন্তরের বিনয়ের কারণেও আল্লাহ ক্ষমা করে দেবে। খুব জটিল কনসেপশন, ক্লিয়ার করুন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এক ব্যক্তি মৃত্যুর আগে তার সন্তানদেরকে নসিহত করছে, ওসিয়ত করে যাচ্ছে যে দেখ বাবারা, আমি হয়তো আর বাঁচবো না, শরীরটা ভালো না, তবে শোন আমি খুব খারাপ মানুষ, পাপী মানুষ, আল্লাহ যদি আমারে পায় তাহলে এমন শাস্তি দেবে, এই শাস্তি আল্লাহ হয়তো আর কাউকে দেবেই না। এজন্য আমার অনুরোধ, আমি মরে গেলে আমারে কবরে দিস না, ফেরেশতার মায়ের আমি খাইতে পারবো না, বরং আমারে জ্বালাইয়া পোড়াইয়া ছাই বানাইয়া বশীভূত কইরা তারপরে আমার ছাইগুলো বাতাসের সাথে মিশিয়ে দিবে। সন্তানেরা বাবার ওসিয়তের আলোকে মৃত্যুর পর লাশ পোড়াইয়া ছাই বানাইয়া বস্তার ভিতরে ভরে রাখছে। একদিন প্রচন্ড বাতাস যখন প্রবাহিত হলো, তখন বাতাসের মাঝে এই ছাইগুলো ছেড়ে দিল। প্রিয় নবী বলছেন, যখন ছাইগুলো ছেড়ে দিছে, কালা তাআলা লিল আরদি আদ্দি মা আখাস্তি, আল্লাহ তাআলা জমিনকে লক্ষ্য করে বলেন, জমিন আমার বান্দার যে অংশ তোমরা গ্রহণ করেছো সেগুলো আমারে ফিরিয়ে দাও। ফাইযান হুয়া কাইম, আল্লাহর অর্ডারে লোকটা সাথে সাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। ফাকালা লাহু, আল্লাহ তাআলা তাকে বললেন, মা হামালাকা আলা মা সানাতা, এই মিয়া তোমার হিসাব নিকাশ পরে, আগে বলো তুমি যে ওসিয়ত করছিলা তোমার জ্বালাইয়া দেওয়ার জন্য, এইটা কেন করছিলা আগে এইটা কও। মুসলমান কি দাফন করে না লাশ জ্বালায়? কথা বলেন না ভাইরা। ও বেটাও মুসলিম ছিল, এই জন্য আল্লাহ জিজ্ঞাসা করছে এই কাম তুমি করছো কেন? মুসলমানকে তো দাফন করে তুমিও জানো, কিন্তু বাচ্চাদেরকে বলছো জ্বালাই দিতে কেন, আগে সেটা বলো। আল্লাহর বান্দা জবাব দে, মিন খাশিয়াতিকা ইয়া রাব, ও আল্লাহ আমি তো বড় পাপী ছিলাম, আপনার মায়ের ভয়ে আমি এটা করছি। আল্লাহ তখন বলেন, আমাকে যে এত ভয় পায় তাকে আমি ক্ষমা করি, তোকেও ক্ষমা করে দিলাম।
আপনি 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে 2-4 লাখ টাকা দিয়া মসজিদ বানায়া মানুষকে গরিবরে দান করে মনে মনে ভাবছেন বেহেশত আল্লাহ আপনাকে দিতে বাধ্য। এই অহংকারী হওয়ার কারণে জান্নাত ক্যান্সেল হয়ে যেতে পারে। এই জন্য আমি বলছিলাম সূরাল মুমিনুনের প্রথম 10 আয়াত আল্লাহ তাআলা আমাদের কাছে দিলেন যেন আমরা জান্নাতি হতে পারি, এবং ছোট জান্নাত নয়, যারা এই গুণগুলো অর্জন করবে তাদেরকে আল্লাহ দেবেন সবচেয়ে বড় জান্নাত ফিরদাউস। সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন তো, আল্লাহ তাআলা আমাদেরকে ফিরদাউস দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। তো সবচেয়ে বড় জান্নাত তিনি দিয়ে দেবেন, এটা কি কথা হইল? তো নবীদেরকে কি দেবেন? নবীদের জান্নাত ও ফেরদাউস, আর আমি আপনি আমরাও বলি যে আমাদেরও ফেরদাউস। এটা কি হইল? একদিন রাসূলুল্লাহ বলছিলেন যে জান্নাতের সবার উপরের স্তরে যারা থাকবে, তিরমিজির হাদিস, নিচের স্তরের জান্নাতীরা তাদেরকে দেখতে পাবে, তাদের মর্যাদা, তাদের উচ্চ আসনটা এত উপরে, রাসূল বলছেন তোমরা মাটি থেকে তারকা দেখো যত উপরে। যারা নিচু স্তরের জান্নাতি তাদের মাঝে উঁচু স্তরের জান্নাতীদের ব্যবধান হবে এত বেশি উপরে। এটা শুনে সাহাবায়ে কেরামের মাঝ থেকে কোনো একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারছি ওটা তো নবীদের জান্নাত, ওটা ফেরদাউস। রাসূল বলেন যে হ্যাঁ, এটা নবীদের জান্নাত বটে, তবে নবী নয় এমন আল্লাহর অনেক বান্দাই ফেরদাউস পাবে। এই জন্য আমাদেরকেও বলছেন, ইজা সালতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস। ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবে, তোমরাও জান্নাতুল ফিরদাউস চাইও। এখন এই জান্নাত পাওয়ার জন্য 7টি গুণাবলী সূরাল মুমিনুনের প্রথম 11 আয়াতের ভিতরে আমরা পাবো। 1 নাম্বার আল মুমিনুন, সফলতার জন্য প্রথম শর্তই হলো ঈমান। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। ঈমান যার নাই, জান্নাতও তার কপালে নাই। জান্নাতে যাওয়ার জন্য প্রথম বৈশিষ্ট্যটাই হলো ঈমান, এবং এটা এমন এক বৈশিষ্ট্য, এটা যদি না থাকে পরের গুলা থাইকাও কোনো লাভ নাই। বাংলাদেশে এইটা বর্তমানে সবচেয়ে ক্রাইসিস চলতেছে। এই দেশে সবচেয়ে বেশি যেটা কম সেটা হলো ঈমান, পরেরটা হলো সালাত। আমরা বলবো 7টা ইনশাআল্লাহ। নামাজি অনেক আছে আলহামদুলিল্লাহ। এখনো জুমার দিন দোতলা মসজিদ হলো, দেখবেন দোতলাও জায়গা হয় না। গ্রামে গঞ্জ দোতলা মসজিদ আছে, আছে না? ওটা তো জুমার দিন দেখবেন যে মোটামুটি 1:30টার আগে ফিল আপ হয়ে গেছে, 1:01টায় হয়ে যায় ফিল আপ। আর ঢাকা শহরে তো 5তলা 7তলা মসজিদ অনেক। আমি উত্তরা জুমা পড়াই, আমার মসজিদও 5তলা, যেটাতে আমি জুমা পড়াই। ও তো 1টার আগে 5তলা ফিল আপ, পরে রাস্তা 3 দিকে রাস্তা ভরে যায়, ডানে বামে পিছনে। মুসল্লি অনেক, অভাব নাই। বাজারে গেলে টুপিওয়ালা দাড়িওয়ালার অভাব নাই। রমাজান মাসে রোজাদারের অভাব নাই আলহামদুলিল্লাহ। হজে বাংলাদেশি সরকার, সৌদি আরব সরকার কয় 1.25 লাখ পাবেন, আর দরখাস্ত দিয়ে রাখে 1.5 লাখ। হাসানুল কিনু হেমিও আলহাজ, রাশেদ খান মেনন হজ করে নাই? হাজি আছে। আমাদের সিনেমার নায়িকা মৌসুমীও নাকি আলহাজ, আলহাজ্জা মৌসুমী। সিনেমার নায়িকাও হাজি, রাশেদ খান মেনন, হাসানুল কিনু হাজি। হাজি আছে, সোয়েম আছে, মুসল্লি আছে, কিন্তু 1 নাম্বার যেটা ঈমান, ঈমানওয়ালা মুমিনের সংখ্যা খুব কম। এটার ক্রাইসিস চলছে চরম ভাবে। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। প্রিয় নবীজি 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন,
এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে নামাজ পড়বে জামাতের সাথে, তাদের মাঝে একজনেরও ঈমান থাকবে না। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের। এমন জামানা আসবে। রাসূলুল্লাহর কথা কি ভুল হতে পারে? তিনি বানিয়ে কথা বলেন না, আল্লাহর ওহী। মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজ থেকে কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা বলেন সব পাঠানো ওহী। এমন একটা জামানা আসবে মানুষগুলো সব বেঈমান, অথচ নামাজ পড়বে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ। আপনারা বলুন তো, হিন্দুরা কি মসজিদে ঢোকে? ইহুদি খ্রিস্টান মসজিদে ঢোকে? মসজিদে যারা যাবে সব নামাজি, ভাববে আমরা মুমিন। লাইসা ফীহি মুমিন ওয়াহিদ, একটারও ঈমান থাকবে না, সবগুলো হবে কাফের, মুশরিক, বেঈমান। 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ পীরের পায়ে সেজদা দেয়। এমন লোক বাংলাদেশে 2-4 জন আছে না নাই? পীরের পায়ে যে সেজদা দেয়, লোকটার ঈমান আছে না মুশরিক হয়ে গেছে? তো সে যে নামাজে গেল, মানে সে যে পীরের পায়ে সেজদা দিয়া ঈমান হারাইছে, এটা সে জানেই না, সে যে মুশরিক, সে নামাজ পড়ছে। কাদিয়ানির নাম শুনেছেন? বাংলাদেশে আসেনি? তাদের মসজিদ আসেনি? নামাজ পড়ে না? তারা মোমেন না কাফের? আচ্ছা, কাদিয়ানিদের মসজিদ আমরা নামাজ পড়তে ঢুকবো না আমরা। তো ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিন কি, মুসল্লি কি, মোমেন আছে কয়জন? অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঢাকার বকশীবাজারে যান, মাদ্রাসা আলিয়ার পাশে কাদিয়ানিদের মসজিদ লেখা আছে, আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। 5 ওয়াক্ত আজান হচ্ছে, জামাতে নামাজ হচ্ছে, অথচ পৃথিবীর সকল হক্কানি আলেমের ফতুয়া কাদিয়ানি। রাসূল বলছে 1450 বছর আগে। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 খ্রিস্টাব্দে। 1835 সালে তার জন্ম, আজ থেকে 250 বছরের কম বেশি আগে। রাসূলের হাদিস হলো 1450 বছর আগে। এ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম না হলে এই হাদিসের বাস্তবতা এইভাবে আমরা বুঝতাম না। কারণ বাংলাদেশের মসজিদগুলোতে যারা মাজারে সেজদা দেয় তারা নামাজে যায়, কিন্তু এমন মসজিদ বাংলাদেশে আমরা জানি না যে আছে, যে মসজিদের সবাই মাজারে সেজদা দেয়, এমন নাই। কারণ সেখানে কিছু মাজারে সেজদা দেয় না এমন মুসল্লিও নামাজ পড়ে। শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে আমি একবার গেছি একাধিকবারই জিয়ারত করতে, সালাম দিতে। সর্বপ্রথম জীবনে যাই 1999 সনে, ছাত্র জীবনে সিলেট সফরে গেছিলাম একদল ছাত্র। তখন সেখানে গিয়ে দেখলাম উনার মাজারটা টিলার উপরে, এটা মোটা গাছ আছে, মাজারের চারপাশে বাউন্ডারি ওয়াল আছে। ঠিক বাউন্ডারি ওয়ালের উপরেই, মানে পাশেই একজন লোক সেজদায় পড়ে আছে। শাহপরানের মাজারে সেজদা দেয়ার কিছুক্ষণ পরে জোহরের নামাজের টাইম হলে এই লোকটা আবার নামাজে যায়। এবার বলুন তো, শাহপরানের মাজারে যা আমি গেছি, আমি কি মাজারে সেজদা দেওয়ার লোক? তো জোহর আমি পড়ি নাই। তাহলে ওই জামাতে কিন্তু মুশরিকও আছে, মুমিনও আছে, কিন্তু কাদিয়ানির মসজিদে কোনো মুমিন, সবগুলো কাদিয়ানি, সবগুলো কাফের। আমার বন্ধু, এই দেশের লোকেরা কেন ঈমান হারা হবে? কারণ তারা কুফরি করবে, তারা শিরিক করবে, তাদের কলবের ভিতরে নেফাকে ইতিকাদি ঢুকবে। আর এই 3টা অপরাধে যে জড়িত হবে তার ঈমানটা চলে যাবে। কোন মানুষ যখন কুফর করে তখন তার ঈমান আর থাকে না। অথচ আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কুফরি সাপ্লাই দেয়া হয়। 2023 সনের জানুয়ারি মাসের 1 তারিখ এই হাই স্কুলেও বই দিছে, বই উৎসব হলো। আমরা ক্লাস 6 এর বই
শুনলাম বইয়ের মাজারে ভিতরে বান্দরের ছবি দিছে, বিবর্তনবাদ ঢুকাইছে, সেখানে মানুষের ছবি দিয়া চক্রাকারে একবারে শুরুতে বানর ঢুকাইয়া দিছে। ওরা বুঝাইছে মানুষ বানর থেকে এসেছে। আমার বন্ধু, আল্লাহর কোরআনে কত জায়গায় আল্লাহ বললেন প্রথম মানুষ হলো আদম। প্রথম মানুষকে, এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে বানাইছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই একজন মানুষ থেকে তার বউ হাওয়াকে বানাইছে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, তারপর আদম হাওয়া থেকে অগণিত নারী পুরুষ জমিনে আল্লাহ ছড়াইয়া দিছে। এই হলো কোরআনের বর্ণনা। প্রথম মানুষ আদম, দ্বিতীয় মানুষ মা হাওয়া, তারপরে দুজন থেকে আমরা। আর ওরা বলতেছে মানুষ প্রথম ছিল বাদর, তারপর থেকে হইছে মানুষ। এটা কোরআনের সাথে মিল না অমিল? আর যদি কোরআনের চিন্তার বাহিরে সামান্য চিন্তা কেউ লালন করে, সে কাফের হয়ে যায়। এটা সিলেবাসে ঢুকাইছে, সরকারি ভাবে এটা ঢুকাইছে। মুসলমানের সন্তান, শিক্ষামন্ত্রী ছিল দীপুমণি, মুসলমানের সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুসলমানের সন্তান। সচিব মুসলমান। আমরা যারা স্কুলের শিক্ষক, আমরা বই পড়াই, আমরা অধিকাংশই মুসলমান, ঠিক না? যারা ছাত্র যারা পড়ে তাদের মাঝে 95-98% মুসলমান। আর পড়াইতাছে বিবর্তনবাদ, সেটার থিওরি যে দিছে সে হলো নাস্তিক ডারউইন। কথা কি বোঝেন? ঢুকাইছে আমাদের বাচ্চাদেরকে, তারা চাইছে এটা ঢুকাবে, তারা বুঝুক মানুষ প্রথমে বানর ছিল। এই চিন্তা ঢুকার সাথে সাথে ঈমান থাকবে না, শেষ। তো জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? ঈমান। আলহামদুলিল্লাহ, আমরা আলেম ওলামারা বিরোধিতা করেছি চরমভাবে 2023-এ। তখন তো মাহফিলের সিজন ছিল। এই বিরোধিতার কারণে সরকার তখন বাধ্য হয়েছে ওই অংশটুকু তারা স্থগিত করেছে, সিলেবাসে পড়ানো হয় নাই। গেল 2023, এবার আসলো 2024। 2024-এর জানুয়ারির আবার 1 তারিখে বই উৎসব। বই হাতে আসলো, আসার পরে এবার পাওয়া গেল LGBTQ। ক্লাস 7-এর বইতে ঢুকাইছে শরীফ শরীফ আর গল্প। শুনছেন? 7-এর বইতে এটা গত বছর ছিল। এটা হলো নতুন ভার্সনের সমকামিতা, LGBTQ। যদি কোনো পুরুষ নিজেকে পুরুষ মনে না করে, সে মনে করে সে মহিলা, তার মুখে দাড়ি থাকুক, তাকে আর পুরুষ বলা যাবে না, কারণ সে মনে করে সে মহিলা। এই জন্য তার মনকে প্রাধান্য দিতে হবে, তার দেহকে নয়। কোন নারীর 2টা বাচ্চা হইয়া গেছে, ওই মহিলা হঠাৎ করে ভাবছে যে আমি এখন থেকে আর মহিলা না, আমি হলাম এখন থেকে পুরুষ। তাই তার বডির দিকে তাকাইলে দেখছেন লম্বা চুল, তার পুরা স্ট্রাকচারাল ডিজাইন নারী। তার 2টা সন্তান, একটা কোলেরটা দুধ খাইতেছে, কিন্তু আপনাকে বলতে হবে না এটা পুরুষ। তার দেহকে নয়, তার মনকে প্রাধান্য দিতে হবে। এই থিওরিতে পৃথিবীর 57টি দেশের বেশি রাষ্ট্র সমকামিতা বিবাহের অনুমতি দিয়েছে, LGBTQ-কে স্বীকৃতি দিয়েছে। তাদের দেশে ব্যক্তির মনোভাবের উপর ডিপেন্ড করে এটাকে চালু করেছে, যেটা 2024-এ বাংলাদেশের সিলেবাসে ঢুকাই দিচ্ছে। আপনাদের কাছে আমি জানতে চাইব, সামান্য বিবেক বোধ যার আছে সেও বলেন তো, সামান্য বুঝ আর কি, যাদের ভালো বুঝ তারা তো বলবেনি পুরুষ বানাইছে কে, নারী বানাইছে কে?
যে আয়াতটা আমি সূরা নিসা থেকে এইমাত্র পড়েছি, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আদম হাওয়া থেকে আল্লাহ তাআলা অসংখ্য নারী অসংখ্য পুরুষ নিজে বানাইছে। তো আল্লাহ আপনারে বানাইলো পুরুষ আর আপনি বললেন যে না আমি মহিলা, তাহলে আল্লাহর সাথে কি যুদ্ধ ঘোষণা নয়? বাংলাদেশের সিলেবাসে 2024 ওরা ঢুকাইলো, আমেরিকার সিলেবাসে এক যোগ আগে এটা ঢুকানো হয়েছে। এই গত অগাস্টের 5 তারিখ আমি আমেরিকায় গিয়েছিলাম। এটা ছিল আমার 3য় সফর। ও দেশে প্রোগ্রামে যাই মাঝে মাঝে, আলহামদুলিল্লাহ। এবারে আমি 22 দিন ছিলাম। এক অঙ্গরাজ্যে আমাদের বাংলাদেশি 8-10 জন পিএইচডি হোল্ডারকে নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন তারা করলো, আমার সাথে মত বিনিময়। বাংলা ভাষাভাষী, ও দেশে তারা পিএইচডি করেছে, ইউনিভার্সিটি টিচারিং করে। তার মাঝে মত প্রকাশকালে ওই দেশে একজন ইউনিভার্সিটির প্রফেসর পিএইচডি হোল্ডার, আমাদের দেশের সন্তান, তিনি বললেন যে তার ক্লাসে এলজিবিটিকিউ 2 জন আছে স্টুডেন্ট। উনি বললেন যে আমি এটা পড়াই, অভিজ্ঞতা নেয়ার জন্য আমি ক্লাসে প্রশ্ন করলাম, তোমাদের আমেরিকার সিলেবাসে এক যুগের বেশি সময় ধরে এই শরীফার গল্প, মানে যে যাকে যা মনে করে সে তাই, আচ্ছা এটা যে আমরা পড়াচ্ছি এটা কি বাস্তবে তোমরা কেউ ফিল করো? قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بكلمة سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم। প্রিয় নবীজি বলেছেন, মানুষ ঠাট্টা স্থলে তামাশা করে মাঝে মাঝে এমন কথা বলবে যেই কথাটা খুব গুরুত্ব দিয়ে বলে নাই, অথচ একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে, কারণ তার কথাটা ছিল কুফরি। আমাদের দেশে একটা শব্দ কিন্তু খুব পরিচিত, কুফরি কালাম। এই শব্দটা আপনারা শোনেন নাই? কালাম মানে কি? এই আলেমুল আমারা বলেন না কালাম অর্থ কি? কথা নাকি? কুফর মানি কুফর। কুফরি কালাম মানে এমন কথা যেটা কইলে কুফরি হয়ে যায়। আচ্ছা এমন কয়টা কথা আপনি জানেন যে এটা কুফরি কালাম? কিন্তু বলছেন, আপনি বলছেন, আপনি জানেন না, ঈমান শেষ আপনার। দোস্তকে বলছে মাইয়ার নাকি বিয়া দিবা শুনলাম, সবকিছু ঠিকঠাক হয়েছে। দোস্ত জবাব দে যে হ্যাঁ সবই ঠিক হয়েছিল, কিন্তু আমার মাইয়া তো ফোলা দাঁড়িয়ে আছে, তাই ফোলারে পছন্দ করে না। তোমার ভাবিও কয় যে ফোলা দাড়ি রাখা বুড়া হয়ে গেছে, এই ফোলার কাছে মাইয়া বিয়া দিবেন, আপনিও তো দাড়ি রাখেন নাই। শ্বশুরের দাড়ি নাই, জামাইয়ের মুখে দাড়ি, এর জন্য জামাই পছন্দ হয় নাই। না হয় জামাইয়ের কোয়ালিফিকেশন বাকি সব ঠিক আছে, পছন্দ হওয়ার মতো জামাই, ছেলে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, প্রবলেম তার মুখের দাড়ি। দাড়ি যদি কেউ অপছন্দ করে ঈমান শেষ। এই যে বলছে ছেলের মুখে দাড়ি পছন্দ করে নাই, লফজ কুফর। আপনি দাড়ি রাখা সুন্নাহ, ভালো করে শুনেন, দাড়ি রাখবেন সুন্নাহ, রাখবেন না সুন্নাহ তরক হবে, কবিরা গুনাহ হবে, কুফরি হবে না। কিন্তু যার মুখে দাড়ি আছে তারে পছন্দ করবেন না, এটা বলার কোনো অধিকার নাই, কারণ দাড়ি রাসূলুল্লাহর সুন্নাহ। তাকে অপছন্দ যদি করেন সুন্নাহর কারণে, তাহলে রাসূলের ইসলামের অংশকে অপছন্দ করা হলো, এতে ঈমান থাকবে না। আচ্ছা, যে বেয়াই যে দোস্তের সাথে দোস্ত গল্প করছিল যে ছেলের মুখে দাঁড়িয়ে আছে এই জন্য পছন্দ হয় নাই, হে বেটা কি বুঝছিল এটা কইলে কাফের হইব? কুফরি কালাম বোঝে না তো। 2 জন ক্লাসমেট, এখন সমাজে তারা 40-45 বছর বয়স্ক যুবক অথবা যৌবনকাল পার হয়ে প্রৌঢ়ত্বের দিকে যাচ্ছে। চা দোকানে বসে গল্প করছে, গল্প চলে, একজন আরেকজনকে বলতেছে সামনে তো নির্বাচন, তুমি তো ভালো মানুষ, নামাজ কালাম সব পড়ো, তো সামনের নির্বাচনে আসো না, কোরআনের পক্ষে ইসলামের পক্ষে ভোটটা দিও। আগামী নির্বাচনে কোরআনকে একটু ক্ষমতায় নেই। 53 বছর তো ডক্টর কামারের লেখা সংবিধানে দেশ চলল, এবার একটু কোরআনটাকে সংবিধান বানাই।
এবার দোস্ত জবাব দেয়, তোর সব ঠিক আছে, একটা সমস্যা, সব জায়গায় ইসলাম খোঁজস। কথা কি বুঝছেন আমার? দোস্ত জবাব দেয়, তুই তো ভালো মানুষ, তোর সব ভালো লাগে, কিন্তু তুই সব জায়গায় ইসলাম খোঁজস। আচ্ছা ভোট দিম, ওইটা তো ইসলাম খোঁজস কেন? সাথে সাথে ইমান শেষ। শব্দটা ছিল লফজে কুফর। আল্লাহর বক্তব্য হলো দুখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকো। তুমি থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। এখন সে বলতেছে এটা নাকি এর দোষ। সব জায়গায় ইসলাম খোঁজা কি দোষ না গুণ? খোঁজার জন্য বলেছে কে? আপনি ঘুমাইতে গেলে ইসলাম আছে না নাই? খাওয়ার সময় ইসলাম আছে না নাই? টয়লেটে ঢুকতে কোন পা দেবেন সেটাও ইসলামে আছে না নাই? থুতু ফেলবেন ডান পাশে না বাম পাশে, ইসলামে আছে না নাই? ইসলামে সব আছে, এখন দেশ চালাবেন কেমনে সেটা বুঝি ইসলামে নাই। আরে দোস্তরে কি কইলো, এটা তোর দোষ, এটা লফজে কুফর। ঈমান চলে যায় মানুষ শিরিক করলে। এখন বাংলাদেশ তো শিরকের আখড়া। কত শিরিক যেই দেশে তা কল্পনা করতে পারবেন না। এই দেশে এমন আলেমও পাওয়া যায় মাহফিল আইসা শিরিক শিখায়, মাইক হাতে নিয়ে শিরিক প্রচার করছে। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে। রাসূলের ধন খাজা লয়ে শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ পড়ে। এই গান গাওয়ার হুজুর আছে না? এই হুজুরের সামনে কি শ্রোতা কম? হাজার হাজার শ্রোতা। উনি বুঝাচ্ছে যে খাজা বাবার কাছে চাইলে কেউ ফিরবে না। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চায় দেয়ার মালিক কে? অথচ পীরের কাছে গিয়ে ছেলে মেয়ে চায়, এমন মুরিদ আছে না নাই? সাথে সাথে ঈমান শিরিক। মাঝে মাঝে পত্রিকায় দেখবেন, ইত্তেফাক সহ কিছু পত্রিকা আছে রাশিফল প্রকাশ করে। আপনাদের চোখে কি পড়েছে কোনোদিন রাশিফল? দেখবেন জাদা পৃষ্ঠা, সেখানে লেখা আছে তুলা রাশি, মৃষ রাশি, কন্যা রাশি, বিভিন্ন রাশি। তারপরে দেখবেন 4 থেকে 5 লাইন লেখা, রাশিওয়ালা আগ্রহের সাথে পড়তেছে, আরে আমার তো তুলা রাশি, দেখি কি লিখছে। লেখা আছে আগামী সপ্তাহ ভালো যাবে, আগামী সপ্তাহে যদি ব্যবসা করে বাণিজ্যে সফলতা আসবে, এই 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 হবে। আর তুলা রাশিওয়ালা মুস্কি হাসে, যাক তাইলে আগামী সপ্তাহটা আমার ভালো। সাথে সাথে ঈমান শেষ। এটা শিরিক। কারণ 1 সেকেন্ড পরে কি হবে, এই এলেম আছে শুধু কার? সবাই কথা বলছেন না কেন? গায়েবের মালিক কে? কি হবে সামনে কে জানে? তো পত্রিকাওয়ালা কেমনে জানলো? বরং আমরা হাতের রেখা দেখানোর জন্য গণকের কাছে পাঠাইয়া দেই। এমন লোক আছে কিনা? টেলিভিডের যাবে, মা বলে দেয় যা মালয়েশিয়ার ভিসা লাগবে কিনা, একটু গণক বাবারে জিজ্ঞাসা কর। বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে। অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব তিনি জানে। অথচ ওই বসুন্ধরা শপিং মলে 2 বার আগুন লাগছে গত 10 বছরের ভিতরে। আমি নিজে পারম গেটে থাকি, আমি নিজে দেখলাম 2 বার আগুন জ্বলতেছে। আমার মাদ্রাসার অফিস থেকে জানালা দিয়া দেখা যায় বসুন্ধরা শপিং মল। ওই বেটা নিজের শপিং মলের আগুনের খবর জানে না, আর আপনার মালয়েশিয়ার খবর কই? যেখানে ভণ্ড পীরের মাজার আছে সেখানে শিরকের বাজার মিলে যায়। মাজারে মানত করা শিরিক, মাজারে চাওয়া শিরিক, মাজারে সেজদা করা শিরিক। শিরিক নিয়ে আমি আরেকটা আলাদা বই লিখেছি। ওই বইটাতে বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখেছি। আমার গাড়ি ড্রাইভারের কাছে আছে আমার বইগুলো, নিবেন পড়বেন। 29টা লিখেছি। কয়টা বলবো? সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? ঈমান চলে যাবে। 1 নাম্বার শর্ত জান্নাতে যাওয়ার ঈমান। নেফাক ঢুকলে ঈমান চলে যায়। দাও 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 আমার বন্ধু। হ্যাঁ, মাইকের আওয়াজগুলো আরো ভালো হোক, ঠাস ঠাস করে হোক। আমার বন্ধু বলছিলাম যে নেফাক যদি কলবে থাকে ঈমান থাকবে না। রাসূল যখন মদিনায় গেলেন, উনার হাতে হাত রেখে ঈমান যারা এনেছে
তাদের মাঝে একজন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। ওর নাম কি আপনারা শুনেছেন? এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছে, অথচ তার অবস্থান হবে জাহান্নামে কাফেরদেরও নিচে, কারণ তার অন্তরে ঈমান ছিল না। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মাঝে এমন কিছু লোক আছে যারা মুখে বলছে ঈমান আছে, আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর এনেছি, আল্লাহ বলে তাদের অন্তরে আসলে ঈমান নাই। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মাঝে রোগ ঢুকে গেছে, এই রোগের নাম হলো মুনাফিকি। রাসূলুল্লাহর যুগে যদি মুনাফিক থাকে, আজকের যুগে মুনাফিক আছে না নাই? রাসূলের সাহাবী ওমর, রাসূল যার ব্যাপারে বলছে আমার পরে নবী হলে কে হতো? ওমর হতো সেই নবী। আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। রাসূলের একজন সাহাবী ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হতো সাহেবু সিররিন নবী, রাসূলুল্লাহর গোপন তথ্য ভান্ডার। মদিনায় কারা কারা মুনাফিক তাদের নাম রাসূলুল্লাহ হযরত হুযায়ফার কাছে প্রকাশ করেছিলেন, বলেছেন। একদিন রাসূলের ইন্তেকালের পরে, আবু বকরের পরে ওমরের খেলাফত কালে হযরত হুযায়ফাকে ওমর প্রশ্ন করছে, ও প্রিয় ভাই হুযায়ফা, আল্লাহর কসম দিয়ে আপনাকে জানতে চাই, রাসূল তো মুনাফিকদের নাম আপনার কাছে বলে গেছেন, সেখানে ওমরের নামটাও আছে নাকি? নিফাক বড় চিকন রোগ, কার অন্তরে ঢুকে যায় বুঝা কঠিন। নবী মুহাম্মদের মতো মহামানব রাসূল বলতেন, আল্লাহুম্মা হাফিজ কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল খিয়ানা ওয়া আইনি মিনাল খিয়ানা ওয়া লিসানি মিনাল কিযব। রাসূল নিজে বলতেন, আল্লাহ নিফাক থেকে আমাকে বাঁচাও, হেফাজত করো। কে মুনাফিক? যে জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। কে মুনাফিক? আল্লাহর আইনের কথা শুনলে আলাদা হয়ে যেতে চায়। ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ কোরআনে বলে, হে প্রিয় নবী, আপনার সামনে যারা বসে আছে সব মুমিন নাম। সাহাবীদের জামাতের ভিতরে দু চারটা মুনাফিকও ছিল। আপনি কেমনে চিনবেন মুনাফিক? যখন আপনি তাদেরকে বলবেন তাআলাও, আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর নাজিল করা কোরআনের কাছে, ওয়া ইলার রাসূল, আমার রাসূলের হাদিসের কাছে আসো, লিয়াহকুমা বাইনাহুম, কোরআন হাদিস দিয়া সমাজ চালাতে চাই, রাষ্ট্র চালাতে চাই, আদালত চালাতে চাই। তখন দেখবেন যারা মুনাফিক, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আস্তে করে উঠে চলে যাবে, বলবে তো ঝামেলায় আমি নাই। নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, আল্লাহর আইনে দেশ চালাতে রাজি নাই, এমন নামাজি আমাদের দেশে আছে না নাই? 53টা বছর বাংলাদেশ তো চলছে আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? বলেন না, কথা বলেন না, কার আইনে চলছে? বাংলাদেশে চোর ধরে হাত কাটে, আল্লাহর আইনে এটা আছে না নাই? জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন আছে না নাই? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, হাদিসে আছে কিনা? বাংলাদেশে এগুলো চলে? আপনি কি এগুলোর পক্ষে না বিপক্ষে নিজেকে প্রশ্ন করুন। যদি আল্লাহর আইনের পক্ষে আপনিও না থাকেন, আপনার কলবেও নিফাক। নিফাক এবং ঈমান এক কলবে একসাথে বসবাস করবে না। وَإِذَا أُنْزِلَتْ سُورَةٌ مُحْكَمَةٌ وَذُكِرَ فِيهَا الْقِتَالُ رَأَيْتَ الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يَنظُرُونَ إِلَيْكَ نَظَرَ الْمَغْشِيِّ عَلَيْهِ مِنَ الْمَوْتِ
তামুত। আর একাত আল্লাহ তাআলা বলেন, যখন নবী কোরআনের সুস্পষ্ট আয়াত নাজিল হয়, যে আয়াতে জিহাদের কথা আছে, জিহাদের কথা শুনলে দেখবেন কিছু লোকের চেহারা কালো হয়ে গেছে, তাদের কলবে মুনাফিকি ঢুকেছে। জিহাদের কথা শুনলে জঙ্গির গন্ধ পাইছে গত 15 বছর, ঠিক নেই? জিহাদের ওয়াজ করে মামলা খাইছে এমন আলেম আছে না নাই? জিহাদ আর জঙ্গিবাদ কি এক? দুইটা কি এক? জিহাদ হলো ফরজ, জঙ্গিবাদ হলো হারাম। দুইটা দুই জিনিস। কিন্তু আমাদের দেশে জিহাদ এবং জঙ্গিবাদ দুটাকে একাকার করার চেষ্টা করা হয়েছে। কোরআনের আয়াত লিখা, জিহাদের আয়াত লিখা বই পেয়েছে, এটাকে জিহাদি বই, জঙ্গির বই বলে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, জিহাদের কথা শুনলে ভালো লাগে না এমন দুই একজন এখানেও থাকতে পারেন। আপনার কলবের খবর আমি জানি না। মানে জিহাদটা শুনলেই আপনার কাছে নেগেটিভ সেন্স কাজ করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি মুমিন না, আপনি মুনাফিক। কারণ রাসূলুল্লাহ জিহাদ করেছেন, সাহাবারা জিহাদ করেছেন। রাসূল 27টি যুদ্ধে সেনাপতি ছিলেন। একজন সাহাবীর নাম খুঁজে পাবেন না যিনি জিহাদের ময়দানে যান নাই, সামর্থ্য থাকার পরেও একজন ছিল না। মুনাফিকি নিয়ে আমি আলাদা বই লিখেছি, বাংলাদেশে চলমান যেগুলো আছে কোরআন হাদিসে পাইছি আমি 29টা আলামত পেয়েছি কোরআন হাদিস। আপনারা এই দেশে 3টা শুনেছেন, কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। এই 3টা হলো ছোট ছোট আলামত যেগুলো প্রচার হয়েছে। মিথ্যা বললে ঈমান চলে যায় না, এটা নেফাকে আমলি। ওয়াদা খেলাপ করলে মুমিন কাফের হয় না, এটা গুনাহ হয়, এটা নেফাকে আমলি। আমানতের টাকা কেউ খাইয়া লাইছে এজন্য সে কাফের হবে না, গুনাহ হবে, এটা নেফাকে আমলি। কিন্তু যেই নেফাক ঈমান ধ্বংস করে এটার নাম নেফাকে ইতিকাদি। যার মাঝে একটা হচ্ছে আল্লাহর কোরআনের আইন অপছন্দ করা, একটা হলো জিহাদের কথা শুনলে নিজের মনে খারাপ চিন্তা আসা, এটাকে জঙ্গি জঙ্গি মনে হওয়া। ওয়াল্লাযীনা হুম লিসালাতিহিম ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিনের 2 নাম্বার গুণ হলো তারা নামাজের ব্যাপারে হবে বড়ই বিনয়ী। এখন নামাজের বিনয় তো পালায়া গেছে, এদেশের নামাজ এখন শুধুমাত্র নামে আছে। কত নামাজি আমি দেখি রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে একটু সামান্য বসেও না। 4 রাকাত পড়ালা 3 মিনিটে, নামাজে খাড়াইয়া জানালা গনে, দরজা গনে, ফ্যান গড়ে কিনা হেডাও চায়। নামাজে দাঁড়াইয়া মশা মারে, যেটা গায়ে বইছে হেডাও মারে, যেটা উইরা যায় হেডাও দইরা মারে। রমজান আসছে, কয়দিন পরে দেখবেন তারাবির নামে বাংলাদেশে তামাশা শুরু হবে। 18 মিনিটে 20 রাকাত শেষ। বরং যে মসজিদে যত তাড়াতাড়ি নামাজ হয় সে মসজিদে মুসল্লির সংখ্যা বেশি। হুজুর যদি তারাবি পড়তে পারে কনকট বিমানের গতিতেই, সভাপতিও খুশি, সেক্রেটারিও খুশি। বরং সভাপতি সেক্রেটারিরে কানে কানে কইয়া দেয়, হুজুর রে দুধ রোজ কইরা খাওয়ান, আগামী 15 মিনিটে যেন ক্যাপচার করতে পারে। আর মুসল্লিরাও কয়, এতদিন একটা হুজুর, হুজুরের বল আছে রে। আমার দোস্ত, তোমার নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে নিক্ষেপ করবে। তুমি কি জানো তুমি কার সামনে দাঁড়িয়েছো? আরশের মালিকের সামনে দাঁড়ায়া তুমি তাড়াহুড়ো করে তোমার ব্যস্ততা তুমি কাকে দেখাচ্ছ?